আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, সেই ব্রিটিশ আমলের বিশিষ্ট আলেমে দ্বীন ভারতীয় মুসলিম নেতা মাওলানা মোহাম্মদ আলী জওহারের বিখ্যাত পংক্তি দ্বারা আজকের এই নাতিদীর্ঘ আলোচনা শুরু করছি। সেই বিখ্যাত পংক্তি হচ্ছে, কতলে হুসাইন আসল মে মর্গে ইয়াজিদ থা, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে আসলে ইয়াজিদের মৃত্যু হয়েছে, ইয়াজিদের পতন হয়েছে। ইসলাম কারবালায় নতুন করে জীবন লাভ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, আর কারবালার যুদ্ধ সংঘটিত হয়েছে 61 হিজরিতে মুহররমের 10 তারিখে আশুরার দিনে। ইয়াজিদের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়েছিল। ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূলত সংগ্রাম হয়েছিল বায়াতকে নিয়ে, বায়াতকে কেন্দ্র করে। ইয়াজিদ মূলত খোদাদ্রোহী ছিল, আহলে বায়াত দ্রোহী ছিল। সে ছিল মদ্যপায়ী, জেনা, ব্যভিচারী, সমস্ত অপকর্মের হোতা ছিল ইয়াজিদ। এমন কোন পাপ ছিল না যে ইয়াজিদ করে নাই। তার বাবা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরই গায়ের জোরে সে ক্ষমতার মসনদ দখল করে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত খেলাফতকে, ইসলামের মূল ধারা খেলাফতকে বিলুপ্ত করে নিজের ইচ্ছে মতো মুলকিয়াত তথা উমাইয়া রাজতন্ত্রকে চালু করে। তার এই কুকর্ম দেখে, তার এই খোদাদ্রোহী কাজ দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাজতন্ত্রের বিরোধিতা করা শুরু করে, ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত অনুসৃত খেলাফত প্রতিষ্ঠা করার জন্য ইয়াজিদকে আহ্বান করতে থাকে। কিন্তু ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আহ্বানকে বিন্দুমাত্র কর্ণপাত করে না। পক্ষান্তরে সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাগে গুসায় অগ্নিশর্মা হয়ে পড়ে। এমনকি সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আলে মুহাম্মদকে, আহলে বায়াতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদেরকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদেরকে দমন করার জন্য, দাবিয়ে রাখার জন্য ইয়াজিদের প্রতি বায়াত গ্রহণ করার আহ্বান জানায়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, দৌহিত্র, আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান, ফাতেমার নন্দন, যিনি জান্নাতের যুবকদের সরদার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুসারীদের সহ এই ফাসেক, ফাজির, মুনাফিক, কাফের ইয়াজিদের কাছে কি বায়াত গ্রহণ করতে পারে?
এটা কি সমীচীন হয়? তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফাসিক মুনাফিক ভণ্ড লম্প মুরতাদ ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেননি, তার অনুসারীদেরকে বায়াত গ্রহণ করাননি। বায়াত গ্রহণ না করাতে ইয়াজিদ তেলে বেগুনে জ্বলে উঠল, অগ্নিশর্মা হয়ে উঠল। তাই নানাভাবে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, তার অনুসারীদের উপরে জুলুম অত্যাচার করা শুরু করে দিল, নানাভাবে চাপ সৃষ্টি করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিকূল পরিস্থিতি অবলোকন করে মদিনায় আর দেরি না করে মদিনা ত্যাগ করে তার অনুসারীদের সহ মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে কিছুদিন অবস্থান করার পরে কুফা থেকে তার চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুফার মুসলমানেরা চিঠির মাধ্যমে বিভিন্নভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা মুআজ্জামা থেকে মদিনায় যাওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন। তাদের এই অনুরোধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ অনুসারীদের সহ মক্কা মুআজ্জামা ছেড়ে কুফায় চলে গেলেন। কুফা থেকে এই পরিস্থিতি, এই ঘটনা কারবালা পর্যন্ত গিয়ে গড়ায়। অবশেষে ইয়াজিদের বিরুদ্ধে, ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অনুসারীদেরকে যুদ্ধে মোকাবেলা করতে হয়, জিহাদে মোকাবেলা করতে হয়। সেই যুদ্ধে জিহাদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জন অনুসারী শাহাদাত বরণ করেন। পরিশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার যুদ্ধে নিজেও শাহাদাত বরণ করেন। এই যুদ্ধ হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, অসত্যের বিরুদ্ধে সত্যের, বেহকের বিরুদ্ধে হকের, মুনাফিকের বিরুদ্ধে মুমিনের। এই যুদ্ধে মূলত ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনীরই পতন হয়েছিল। যদিও বাহ্যিকভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে দেখা গিয়েছে, তার অনুসারীদেরকে শাহাদাত বরণ করতে দেখা গিয়েছে। মূলত এই জিহাদে হকের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে গিয়েছেন যে শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যায় না, অন্যায়ের কাছে কখনো মাথা নত করতে হয় না। এই শিক্ষা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়ে গিয়েছেন। সেই কারবালার যুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আমার নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মাত্র 72 জন লোক ছিল। আর কাফের মুরতাদ ফাসিক ফাজির মুনাফিক ইয়াজিদের পক্ষে 22,000 লোক ছিল, মতান্তরে 30,000 লোক ছিল। ইমাম হুসাইনের বিরুদ্ধে ইয়াজিদ বাহিনী
এই 22,000 30,000 বাহিনীর বিরাট দল যুদ্ধ করে, আহলে বায়াতের বিরুদ্ধে যুদ্ধ করে, নবীর বিরুদ্ধে, নবীর নাতির বিরুদ্ধে যুদ্ধ করেও ওই নামধারী মুসলমানেরা, ওই নামধারী দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা বেঈমান মুনাফিকেরা নিজেদেরকে মুসলমান দাবি করেছে। ভাবতে অবাক লাগে, অন্তরে অনেক দুঃখ অনুভূত হয়। দেখুন, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের এই রাজাগিরিকে মেনে নিত, তার এই অবৈধ শাসনকে মেনে নিত, ইয়াজিদের কাছে যদি বায়াত গ্রহণ করত, তাহলে আজও এই ফাসেক ফাজির লম্পট প্রতারক মুনাফিকদের কাছে ভালো ভালো মানুষদের, মুমিনদেরকে, তাকওয়া সম্পন্ন মুসলমানদেরকে বায়াত গ্রহণ করতে হতো। এই খারাপ রেওয়াজ সমাজে চালু হয়ে যেত। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়কে কখনো প্রশ্রয় দেননি। সে ফাসেকের কাছে, মুনাফিক ইয়াজিদের কাছে মাথা নত করেননি, তার কাছে বায়াত গ্রহণ করেননি। মূলত ইয়াজিদকে, ইয়াজিদের লোক লস্করদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটই বায়াত গ্রহণ করা কর্তব্য ছিল। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আহলে বায়াতের সদস্য এবং তদানীন্তন সময়ের ন্যায়পরায়ণ যোগ্যতম খলিফা হওয়ার মহান ব্যক্তিত্ব।